শুরুতে ভার্ব থাকলেই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে মূল কথা হলো আপনাকে দেখতে হবে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এর মধ্যে বোঝাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে আসলাম ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আমি শুরুতেই ইম্পারেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা লিখে রেখেছি যে সেন্টেন্স দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে এই হলো ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য, হয় আদেশ বোঝাবে, না হয় নিষেধ অথবা অনুরোধ অথবা উপদেশ। তার মানে উদাহরণগুলো যদি এরকম আসে, সেটা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, তাহলে সেই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। যেমন সেখানে যেও না। তো বাক্যটা দেখার পরে আমরা বুঝতে পারছি যে এটা আসলে নিষেধ করছে। তাহলে নিষেধ যেহেতু করছে, তাহলে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটার ইংরেজি হলো ডোন্ট গো দেয়ার। আরো একটা বাক্য লিখি যে আমি বাড়ি যাই। তা আমি বাড়ি যাই এই সেন্টেন্সটা পড়ার পর আমাদেরকে এরকম বোধগম্য হচ্ছে যে এটা আদেশ বোঝাচ্ছে, অথবা নিষেধ বোঝাচ্ছে, অথবা অনুরোধ বোঝাচ্ছে, অথবা উপদেশ। এই চারটার মধ্যে কোনটাকে বোঝাচ্ছে আমি বাড়ি যাই? না। তাহলে এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স না। তারপর যদি লিখি যে সিট ডাউন, বসো, তাহলে এটা দেখে বোঝা যায় যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ হয় এটা আদেশ করছে, এটা আদেশই করছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরও উদাহরণ দিই, তাহলে আদেশ চলে গেল, নিষেধ চলে গেল, অনুরোধ। অনুরোধ যদি উদাহরণ দেওয়া হয়, সেটা এরকম হতে পারে যে প্লিজ হেল্প হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন। এই বাক্যটা পড়লে বোঝা যায় নিশ্চিতভাবে যেটা আসলে অনুরোধ করছে, এই কারণে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। উপদেশ দিয়ে একটা উদাহরণ দিই, যেমন কখনো মিথ্যা বলিও না। কখনো মিথ্যা বলিও না, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলিও না। এই ছিল আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশের উদাহরণ। তবে একটা চমৎকার বিষয়, এই সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, সিট ভার্ব, ডোন্ট গো ভার্ব, নেভার টেল, প্লিজ হেল্প মি। তাহলে বোঝা গেল যে এই ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আসলে ভার্বই থাকে। তবে আরও কিছু থাকে, সেগুলো নিয়ে আমরা যদি উদাহরণ দিই, যেমন লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও, অথবা হতে পারে যে লেট হিম গো দেয়ার, তাকে সেখানে যেতে দাও। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেটও থাকে, এবং কখনো কখনো কাইন্ডলিও থাকে। কাইন্ডলি, কাইন্ডলি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন। এই সেন্টেন্সটি চেনার যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখলাম, শুরুতে ভার্ব থাকবে, ভার্ব থাকবে,
এটাই সবচেয়ে কাইন্ডলি গিভ মি, লেট হিম গো। শুরুতে ভার্ব থাকবে বা লেট থাকবে অথবা কাইন্ডলি থাকবে, প্লিজ থাকতে পারে। এবার আমি একটা উদাহরণ দেবো আপনাদের সামনে, সেটা হলো থ্যাংক ইউ। শুরুতে ভার্ব, তাহলে এটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এটি ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু না, এটি ইম্পারেটিভ সেন্টেন্স কখনোই না। থ্যাংক ইউ এর অর্থ কি? তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। তাহলে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, এইটা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে? শুরুতে ভার্ব থাকলেও এটি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে না, কারণ বুঝতে হবে যে তোমাকে ধন্যবাদ এইটার মাধ্যমে আদেশ বোঝাচ্ছে না, নিষেধ না, অনুরোধ না, উপদেশ না, কিছুই বোঝানো হচ্ছে না, কিন্তু শুরুতে ভার্ব আছে। আসলে এর সামনে যে সাবজেক্টটা আছে সেটা হলো আই, সেটা উজ্জ আছে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সবসময় ইউ থাকে, ইউ, কিন্তু ইউটা আসলে হাইট থাকে, উজ্জ থাকে, কিন্তু এখানেও ইউ সাবজেক্টটা নাই, এখানে আই সাবজেক্ট। সেটা কিভাবে বুঝলাম? এই যে বাংলা অর্থের মাধ্যমে। সো থ্যাংক ইউ দিয়ে শুরু হলেও যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স আপনি সিলেক্ট করবেন সেটা আসলে ভুল হবে, কারণ শুরুতে ভার্ব থাকলেই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ব্যাপারটা কিন্তু এমন না। তাহলে মূল কথা হলো আপনাকে দেখতে হবে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ এর মধ্যে বোঝাচ্ছে কিনা। তাই সে শুরুতে ভার্ব থাকুক আর যাই থাকুক না কেন। তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারলাম যে থ্যাংক ইউ এই শব্দটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স না, কিন্তু থ্যাংক হিম, থ্যাংক হিম, থ্যাংক হিম এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাকে ধন্যবাদ দাও, আমি এখানে আদেশ করছি, তাকে ধন্যবাদ দাও, থ্যাংক হিম। কিন্তু থ্যাংক ইউ আমি তোমাকে ধন্যবাদ দিলাম, এইটা কখনোই ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। তাহলে থ্যাংক ইউ এবং থ্যাংক হিমের মধ্যে পার্থক্য হলো কি? থ্যাংক ইউ দিয়ে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি, আর থ্যাংক হিম দিয়ে আমি তোমাকে বলছি তাকে ধন্যবাদ দাও।